একটা প্রশ্ন করি, এ দেশের শিক্ষা ব্যবস্থায় আমরা কি সত্যি এগোচ্ছি, নাকি ধীরে ধীরে নিজেদের ভবিষ্যৎ নষ্ট করছি? এও দশ জাতীয় সংসদ নির্বাচনের পর মানুষ ভেবেছিল 17 বছরের অবক্ষয় কাটিয়ে শিক্ষা ব্যবস্থা নতুন করে দাঁড়াবে, কিন্তু বাস্তবতা যেন ঠিক উল্টো। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার ভিতরে আবার সেই রাজনৈতিক প্রভাব খাটানো হচ্ছে। শিক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে এমন একজনের হাতে, যার সিদ্ধান্তগুলো আজ প্রশ্নের জন্ম দিচ্ছে, যার কথার সাথে কাজের কোনো মিল নেই। মন্ত্রী মহোদয় হয়তো ভুলে গেছেন, পরীক্ষার পরিবর্তন মানে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন নয়। অনলাইনে ক্লাস চালু করলেই আধুনিক শিক্ষা তৈরি হয় না। কারণ আজকের শিক্ষা আর জ্ঞান অর্জনের পথ নয়, এটা হয়ে গেছে পরীক্ষা, সার্টিফিকেট আর অন্ধ প্রতিযোগিতা। মেধার মূল্য নেই, সৃজনশীলতার জায়গা নেই, মানবিকতার কোনো গুরুত্ব নেই। শিক্ষা এখন শুধু চাকরি পাওয়ার একটি যান্ত্রিক মাধ্যম। অন্যান্য দেশের শিশুরা যেখানে রকেট এবং বিমান বানায়, সেখানে আমাদের দেশের বুয়েটের ছাত্ররা বানায় অটোরিকশা। হাজার হাজার মেধাবী ছাত্র উচ্চশিক্ষার জন্য দেশ ছেড়ে চলে যাচ্ছে বিদেশে। কেন? কারণ তারা এখানে পাচ্ছে না গুণগত শিক্ষা, গবেষণার সুযোগ আর নিজেদের মেধার সঠিক মূল্যায়ন। যেখানে যোগ্যতার চেয়ে বেশি গুরুত্ব পায় সিস্টেম, সেখানে স্বপ্ন বাঁচে না, স্বপ্ন পালিয়ে যায়। আজ যারা দেশ ছাড়ছে, তারা শুধু নিজেদের ভবিষ্যৎ খুঁজছে না, তারা নিয়ে যাচ্ছে এদেশের সম্ভাবনাকেও। এর মাঝেই কারিকুলাম না বদলে, শিক্ষার পরিবেশ ঠিক না করেই শুধু পরীক্ষা ব্যবস্থার পরিবর্তন আনার চেষ্টা, এটা উন্নয়ন নয়। মনে রাখতে হবে, পরীক্ষা বদলালে শিক্ষা বদলায় না। দূরদর্শিতা ছাড়া নেওয়া সিদ্ধান্ত জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। শিক্ষাকে হতে হবে জ্ঞান, মানবিকতা এবং সৃজনশীলতার একটি বড় ভিত্তি। শিক্ষাকে রাজনীতির হাতিয়ার নয়, জ্ঞান ও মানবিকতার ভিত্তি বানাতে হবে। না হলে একটি জাতিকে ধ্বংস করতে হলে বোমা লাগে না, ভুল শিক্ষা ব্যবস্থায় যথেষ্ট।